আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি মেহমানদারি করার জন্য নাকি না করার জন্য? চলে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে মেহমানদারি শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত না, এটা আল্লাহর সুন্নাহ, ঠিক কিনা? তাহলে এই আল্লাহর কাজ, আল্লাহওয়ালার কাজ, আর যারা আল্লাহ রসুলের ইলমকে অর্জন করে তাহকিক করে সেই কাজের মাসলা মাসাইল বের করবে, তাদের কাজের সাথে আল্লাহ রসুলের কাজের মধ্যে একটা সাদৃশ্য থাকবে, মানে কি মিল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের একটা হালাল উপলক্ষ করে খাওয়ানো, এটা কি জায়েজ না জায়েজ? এটা কি সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? এখন প্রথমে কথাটা কেন বলছি, এটা বলার কারণ হলো কয়েকটা। ইসলাম আমরা পালন করি, আল্লাহর নির্দেশ পালন করি। কার নির্দেশ? ইসলামটা কি? সালাম পরস্পরকে ইসলাম আসছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ। নিজের নফসানিয়ত, নিজের ঔদ্ধত্যকে আমি যখন পরিচালা হব, আমি যখন এলেমওয়ালা হব, আমি যখন অর্জন করব, সেই অর্জন আমার মধ্যে কিছু কি কিবর সৃষ্টি করবে। কি করবে? কিছু আত্মম্ভরিতা, অহংকার সৃষ্টি করবে। অহংকারকে মিটিয়ে আমি আমার নফসকে কন্ট্রোল করে কিভাবে আল্লাহমুখী থাকবো, সেই শিক্ষা এবং দীক্ষা আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন। এবং তার দেওয়া জিনিসকে কারণ কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুহাম্মদের মধ্যে সে বার্তা যেন পৌঁছে যায়। আমার আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন, সমস্ত সাহাবা কেরাম বুঝে গেলেন যে নবী ও যাহা সরওয়ারে কায়নাত দুনিয়া থেকে পর্দা করবেন। আল্লাহ পাক বললেন কি, বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আপনার রবের থেকে আপনার প্রতি যে কথাগুলো এসেছে সে কথাগুলো আপনি আপনার যারা আহল, আপনার যারা রূহি আহল, আপনার যারা উম্মত তাদের মধ্যে আপনি ছড়ায় দেন। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে এইটা হলো আল্লাহর বাণীকে, আল্লাহর কথাকে আলে মুস্তাফা, আহাল যারা মুস্তাফার যারা আহাল মানে কি মুস্তাফার সমস্ত উম্মত, ঠিক না? যারা ওনাকে পেয়েছে, যারা ভবিষ্যতে ওনার সেই উম্মতের নসরের মধ্যে আসবে, তাদের জন্য সেই বার্তাকে পৌঁছে দেওয়া আমার নবীর পবিত্র কাজ, ঠিক কিনা? আমার নবীজি সে পবিত্র কাজের মধ্যে যারা সহযোগিতা করবে, যেমন আমরা আল্লাহর কাজ বলতে কি বুঝাই, আল্লাহকে স্মরণ করার জন্য যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজের মধ্যে সহযোগিতাই মনে আল্লাহর কাজ। যেমন আমরা নামাজ আদায় করি, ঠিক কিনা? আমরা নামাজ আদায় করি না? তো নামাজের জন্য একটা স্পেসিফিক একটা জায়গা আছে, যেটা কি বলে মসজিদ, ঠিক কিনা? বেসিক্যালি মসজিদ কিন্তু একটা চার দেওয়ালের ঘর না। মসজিদ কোথাও মাসাজিদুন মানে সেজদার জায়গা। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর যুগের মধ্যে কিন্তু আমরা এখন যেন স্ট্রাকচারাল মসজিদ করি, আমরা যেরকম এখন বর্তমানে বাতি টাতি জ্বালাইয়া, তারপরে যেমন ধরেন এই যে এসি টেসি চালায়, অনেক জায়গায় ইম্প্রোভাইজ করে, সেরকম কিন্তু ছিল না। নবীজি এমনি খোলা জায়গার মধ্যে নামাজ পড়েছেন। যখন সুযোগ হয়েছে খেজুর পাতা দিয়ে কি একটা স্ট্রাকচার করে, একটা জায়গাকে সিকিউর করে, পবিত্র করে সেখানের মধ্যে সালাত আদায় করেছেন। কিন্তু সালাত আদায় করার জন্য শর্ত হল পবিত্র জায়গা। কি জায়গা? পবিত্র জায়গা এবং পবিত্র মন একই। কারণ কি আমাদের প্রত্যেকটা কর্ম আমাদের নিয়তের উপরে, ইন্নামাল আমালা বিন্নিয়াত। তাহলে আমি সুন্দর করে নিয়ত করে আল্লাহমুখী হয়ে, আমি নবীজি যেভাবে আমাদের দেখিয়েছেন, আমার নবীজিকে আল্লাহ বলছেন কি, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা বলে তা গ্রহণ করো, যার থেকে দূরে থাকতে বলে তার থেকে দূরে থাকো। আমার নবী বলেছেন যে এশার সালাত তুমি 4 রাকাত সুন্নত পড়বে, প্রথমে 4 রাকাত ফরজ পড়বে, 2 রাকাত সুন্নত পড়বে, এরপরে 3 রাকাত হলো ওয়াজিবাত, ঠিক কি না? তাহলে এই অনুযায়ী পড়াটাই ইবাদত। এর বাইরে কোন ধরনের মডিফিকেশন, মেইন কোরের মধ্যে কোন মডিফিকেশন হলো বিদআত। আমার কথা কি বুঝতে পারছেন? কুল্লুন বিদআতুন দালালান, সমস্ত বিদআত এখানে পথভ্রষ্টতা, এখানের মধ্যে কোনো হেদায়েত নেই। আপনি যত নবীর কাজের সাথে থাকবেন, আল্লাহর ওলিগণ, গৌসুল আজম মাইহন্নারি, গৌসুল আজম কাদরি, তারা সবাই নবীর কাজের সাথে, আসহাব রাসূল, আহলে বাইত রাসূল, তারা সবাই নবীর কাজের সাথে কাছাকাছি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এই জন্য ওরা আল্লাহওয়ালা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাহাবায়ে কেরাম,
তার দরবার থেকে কেন নিয়ামত পেয়েছেন? প্রথম কথা হল নবীজিকে সরাসরি সংস্পর্শ পেয়েছেন, ঠিক কিনা? ঈমান এনেছেন, কি করেছেন? ঈমান এনেছেন। আবু জেহেল তো ঈমান আনে নাই, তো সে নবীর সংস্পর্শ করে লাভ হবে? লাভ হয়নি। তাহলে আপনি আগে নবীর সংস্পর্শ, সাহাবিয়তের প্রথম উকুফ কি? যে আপনি আগে ঈমান আনতে হবে। ঈমানের পরে আপনি যখন সংস্পর্শ পেয়েছেন, তখন ঈমান এবং নবীর সংস্পর্শ দুটো যখন এক হয়েছে, তার সাথে দুনিয়া আর কারো মর্যাদার সাথে তুলনা চলে। কথা কি ক্লিয়ার? এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন কি? তারা হইলেন মাহফুজ। মানে কি? যেমন দেখেন, আল্লাহ তাআলা কোরআনকে আগের যে সমস্ত কিতাব এসেছে, তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত আসমানি কিতাব কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে ওই নবীর যারা উম্মত তারা সেখানের মধ্যে যোগ বিয়োগ করে অরিজিনাল কিতাবগুলোকে কি করে ফেলেছে? এগুলোকে নষ্ট করে ফেলেছে। এগুলোর মর্যাদা আছে, কিন্তু এগুলোর হুকুমত নাই। কারণ কি? হুকুমতের মধ্যে মানব সৃষ্ট হুকুমতকে তারা প্রবেশ করে দিয়েছে, ঠিক না? যদি সেখানের মধ্যে মানব সৃষ্ট হুকুমত না থাকতো, আল্লাহর হুকুমত থাকতো, যেমন আমরা জানি যে আহলে কিতাবী যারা আছে তাদেরকে বিবাহ করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে আহলে কিতাবী এখন নাই। কারণ কি? কিতাবই তো নেই। কিতাবটাই তো কি হয়ে গেছে? আহলে কিতাব তাহলে প্রত্যেকে থাকবে। আহলে কিতাব মানে যে কিতাব তাওরাত, জবুর, ইনজিল যেগুলো যদি অবিকৃত থাকতো, বিকৃত না হইতো, তাদেরকে যেদিকে স্মরণ করতো, তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ না হইলেও তাদেরকে বিবাহ করা যায় হইত। কিন্তু এখন যেহেতু কিতাবটাই বিকৃত হয়ে গেছে, কিতাবের উপর ঈমান আনতে হবে। কারণ কি? আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুবিহি মানে একটা কিতাব না, কুতুবিহি মানে কিন্তু এটা কিতাবের বহু বচন। মানে শুধু আমি যদি বলি যে না আমি মুসলমান, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি শুধু কোরআন শরীফের উপর ঈমান আনবো, কিন্তু অথবা উনি শুধু নবী, বাকি যারা ঈসা, মূসা যারা আসছে তারা নবী না, তারা কবি। নাউযুবিল্লাহ মিন যালিকা। আপনার ঈমান সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আগের যুগে যে কিতাব আছে তাওরাত, জবুর, ইনজিল, এগুলো যখন নাযিল হয়েছে, কার কিতাব হিসেবে নাযিল হয়েছে? মানুষের নাকি আল্লাহ? আল্লাহ। মানুষ তো সেটাকে নষ্ট করেছে, বিকৃত করেছে, তার জন্য দায়ভার তো কিতাবের না। আপনারা কি কথাগুলো বুঝতে পারতেছেন? এখন যে একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, যে বিদআতের কথা আমি যেটা বললাম, এই যে বাৎসরিক অনুষ্ঠান করলে অনেকের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়, অ্যালার্জি শুরু হয়, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? যে বাৎসরিক অনুষ্ঠান এগুলো গড়ালে রাত বলে, কথাগুলো বুঝেন। তাহলে দেখেন, প্রথম কথা হলো কি, বিদার অর্থটা আমাদের বুঝতে হবে। কি বিদার কথা অর্থ হইল নতুন কিছু। কি নতুন কিছু? মানে কোনো কিছু নোয়া করিলে ডেকে হয় বেদাত। আসি ডেকে মানুষ ডেকে কিছু কথা বলে যে কোনো কিছু নোয়া করিলে এটা বেদাত। এখন আর উত্তর এই যেমন ধরেন, কথাগুলো বুঝেন, একটু একটু করে বুঝে নিবেন। আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলে সমস্ত কিতাবের উপর ঈমান আনতেছি, কিন্তু কিতাবগুলো তো এখন আর ওকে নেই। তারপরে কুতুবিহির উপর ঈমান আনতে হবে। কারণ কি? এগুলোর মধ্যে আল্লাহর ছোঁয়া ছিল, ঠিক কিনা? আল্লাহর হাবিবুল্লাহ ঈসা, মূসা, কথা বুঝেন, দাউদ আলাইহিস সালামের কি ছিল? ছোঁয়া ছিল। ছোঁয়া ছিল বিধায় এগুলো বিকৃত হয়ে গেলেও সেগুলোর উপরে আপনার বিকৃত জিনিসের উপরে না, কিন্তু ওই নামগুলোর উপরে আপনার ঈমান আনতে হবে, ঠিক কিনা? তাহলে আগে জিনিসকে বাদ দেয়া, এটা আল্লাহর ছিল না, এটা বন্দার ছিল, ঠিক কিনা? আপনি এমন তো বলতে পারবেন না আমার নবীকে আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, কোরআন দিয়ে আপনি দলাল দিতে পারেন। শুনেন, কোরআনে পাকের সুস্পষ্ট আয়াত দিয়ে একটা মানুষকে পথভ্রষ্ট করা যাবে। কথাগুলো বুঝেন। যদি আপনি আল্লাহ রাসূল কি বুঝতে চাচ্ছেন সেটা যদি না বুঝেন, যেমন সিম্পল জিনিস, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন কি সূরা ফাতিহা, আল্লাহ নবীকে বলছেন কি আল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহুম মুবিন লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আমার নবী, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনার উসিলায় আপনার সময়ে, আপনার আগের এবং আপনার পরের সবার গুনাহকে আমি মাফ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি যদি তার থেকে দালাল বের করেন যে আমার নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, উনার উসিলায় উনার আগের পরের পর যা আছে সবাইকে ক্ষমা করবে, তাহলে এখন আমি শুধু নবী মুহাম্মদ রাসূলের উপর ঈমান আনবো, বাকি নবীদের উপরে 1,24,000 মতান্তরে 1,40,000 যে নবী আছে তাদের উপরে ঈমান আনবো না। আপনার ঈমান মুহূর্তে বেরিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? এগুলো ইসলামের কি দুনিয়ার আকায়েদ। যেমন এস্টে করছেন,